মুসলমান বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা যখন আগুনে নিক্ষেপ করার জন্য শুলিতে চড়াইয়া মাঝখানে নিক্ষেপ করবি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন আগুনডি, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আগুন তুমি আমার খলিলের জন্য, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি অনুমতি দিলাম তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাবা, নিরাপদ শীতল হয়ে যাবা। তাফসীর কারক এই জায়গায় বর্ণনা করেন রে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন কেন ইব্রাহিম সাল্লামকে নির্ধারণ করে বললেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন যখন বলেছেন, ও আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, এই সময় যদি আগুন আল্লাহর এই কথা মানার পর যদি শীতল হয়ে যাইত, পুরো বিশ্বের মধ্যে ঠান্ডার প্রভাব পড়ে যাইত, সমস্ত জায়গায় আগুন নিভে যাইত, মানুষ কষ্টে জিন্দেগি পার করত। এই জন্য আমার আল্লাহ হিকমত করে বললেন, আগুন তুমি ঠান্ডা হও, নিরাপদ ঠান্ডা হয়ে যাও, শুধু কেবলমাত্র একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন আগুনকে ঠান্ডা হতে বলেছেন, সাথে শর্ত দিয়েছেন, আগুন তুমি নিরাপদ ঠান্ডা হয়ে যাও। কারণ এমন ঠান্ডা তুমি হইও না যার কারণে আমার হাবিবের ঠান্ডা লেগে যায়, এমন ঠান্ডা হইও না যার কারণে আমার নবীর কষ্ট হয়। মুসলমান বন্ধুগণ, কাফেররা মুসার ঘটনা পরে আসবে রে বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল সাল্লাম ডেকে বলেন, নবী গো, আপনি বলুন, আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান নাকি? আমার কাছে আপনার কোনো সাহায্যের দরকার আছে নাকি? এইবার ইব্রাহিম সাল্লাম ডেকে বলে, ও জিবরাইল, আমার সাহায্য লাগবে, কিন্তু তোমার কাছে নয়, আমার সাহায্য লাগবে ওই আল্লাহর, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ আমারে নবী বানাইছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, যে আল্লাহ আমারে দুনিয়ায় নিয়ে আসছে, আমি সাহায্য চাই ওই আল্লাহর কাছে। মুসলমান বন্ধুরে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম সাল্লামকে যখন ওই আগুনের মাঝখানে নিক্ষেপ করা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে পড়িয়া আগুন রে আল্লাহ যখন বলছে, আগুন তুমি শীতল হয়ে যাও, কিতাবের মধ্যে পাওয়া যায় এই আগুন এত শীতল হয়েছে কেমন জানি জান্নাতি বাগান তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে নবীজির জন্য 40 দিন যে ওইখানে তিনি ছিলেন, 40 দিন একা থাকলে তিনার কষ্ট হবে, তিনার খারাপ লাগবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সাথী পাঠাইলেন, তার জন্য বন্ধু পাঠাইলেন, তার জন্য জান্নাতি বিছানা পাঠাইলেন, তার জন্য জান্নাতি কাপড় পাঠাইলেন, তার জন্য জান্নাতি খাবার নিয়মিত পাঠাইলেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইব্রাহিম সাল্লাম ওই আগুনের মধ্যেই ছিলেন। আমার বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই জিনিস দেখার পর নবীকে ডেকে বলে, ও ইব্রাহিম, তোমার সৃষ্টিকর্তা কতই না ভালো, তোমার এত সুন্দর কইরা রাখছি। এই দিকে কাফেররা অনেক আনন্দিত, অনেক আনন্দিত, আয় আমরা বড় কাজ করে ফেলেছি। আমাদের মূর্তি নিয়ে যিনি বারবার বিরোধিতা করে, আমাদের মূর্তির যে গালিগালাজ করি,
আমাদের মূর্তির যে বিরোধিতা করে তাকে আমরা আজকে হত্যা করতে পেরেছি, তাকে আমরা আগুনে পুড়ে মেরেছি। এমনও হইতে পারে তার কোনো চিহ্ন আমরা পাব না, কিন্তু এমনও হবে রে হয়তোবা তার হাড্ডি দেখা আমরা তৃপ্তি অনুভব করব। 40 দিন পর্যন্ত যখন আগুন জ্বলতে জ্বলতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল, সমস্ত কাফেররা মিলিয়া ইব্রাহিম সাল্লামকে দেখার জন্য যখন তারা ওই জায়গায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো আপনি এখন বের হন, আপনার সময় শেষ হয়েছে। ইব্রাহিম সাল্লাম এইবার ওই আগুন থেকে বের হইলেন। এ বন্ধু, সমস্ত কাফেররা কি চিন্তা করেছিল, আমরা দেখব ইব্রাহিম সাল্লামের শরীরও নাই, কাপড়ও নাই, হাড্ডিও নাই, কেবলমাত্র শুধু ছাইগুলো আমরা দেখব। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় তারা সবাই ইব্রাহিম সাল্লামকে দেখিয়া তাক লেগে গেছে, কারণ আমরা মনে করেছিলাম ইব্রাহিম সাল্লাম ধ্বংস হবে, কিন্তু এখন দেখি ইব্রাহিম সাল্লাম সুস্থ অবস্থায় আমাদের সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম এইবার তাদেরকে বলল, তোমরা আমার সাথে এমন করেছো, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি আল্লাহ রাস্তায় চলে যাব। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, এখন আর আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি আমার রাস্তায় চলে যাব। মুসলমান বন্ধুরে, এই ঘটনা আপনাদেরকে এই জন্য শুনাইলাম যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লামকে সুস্থ অবস্থায় আগুন থেকে বের করে নিয়ে এসেছেন। সেই দিনটা হলো 10 মুহররম, আশুরার দিন। সুবহানাল্লাহ।